আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আপনি যদি খুব কষ্টে থাকেন, খুব বিপদের মধ্যে যদি আপনি থাকেন, এত কঠিন বিপদ যে বিপদ থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না, তো প্রিয় দর্শক, আজকে আপনার জন্য একটি আমল বলে দেব, একটি দোয়া আমি আপনার সঙ্গে শেয়ার করব, যে দোয়াটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে এবং হাদিসটি বর্ণনা করেছেন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন, যে এই দোয়ার মাধ্যমে যে কোনো মুসিবত, যে কোনো কঠিন বিপদ, আলা বালা মুসিবত হতে মুক্তি লাভ করা যেতে পারে। তো প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি নিয়মিত পাঠ করুন, ইনশাআল্লাহ বিপদ যত বড়ই কঠিন হোক, আল্লাহ পাক আপনাকে এই দোয়া পড়ার বরকতে, এই আমল করার বরকতে আল্লাহ পাক আপনাকে পূর্ণ আফিয়াত দান করবেন। প্রিয় দর্শক, আমাদের জেনে রাখা দরকার বিপদ আল্লাহ পাক কেন দেন, আলা বালা মুসিবত আমাদের জীবনে কেন আসে। প্রিয় দর্শক, আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করে ফেলি, আমরা যখন গুনাহ করতে করতে প্রচুর গুনাহ করে ফেলি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে আলা বালা মুসিবত নাজিল করেন। তবে এটা শাস্তি স্বরূপ নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক ধরনের সতর্ক স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বালা মুসিবত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করতে চান। আল্লাহ পাক যেন বলেন, বান্দা, এটা হচ্ছে সতর্কর বার্তা, তুমি সতর্ক হয়ে যাও। এই কাজগুলো যদি তুমি করো, এই গুনাহগুলো যদি তুমি করো, তাহলে তোমার ওপরে এই রকম বিপদ আসতে থাকবে, আর পরকালে তুমি এই গুনাহের পূর্ণ শাস্তি তুমি পাবে। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে বান্দাকে সতর্ক করেন, যাতে করে বান্দা আল্লাহ পাকের নাফরমানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের হুকুম পালনে পাবন্ধ হয়ে যায়। তো প্রিয় দর্শক, যত আলা বালা মুসিবত আসে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নারাজগি এবং অসন্তুষ্টির লক্ষণ। তো সুতরাং যদি আপনি কষ্টে এবং বিপদে থাকেন, তাহলে আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা বর্ণিত এই দোয়াটি আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে আপনার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন এবং আপনার জীবনে যত গুনাহ হয়েছে সেই গুনাহগুলো নেকিতে সওয়াবে রূপান্তরিত হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুসিবত, যে মুসিবতের মধ্যে আপনি রয়েছেন, সেই মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণভাবে মুক্তি দান করবেন, নিরাপদ দেবেন এবং আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, জেনে রাখা দরকার, যারা আল্লাহওয়ালা লোক হয়, যারা আল্লাহ পাকের হুকুম পালন করনেওয়ালা হয়, তাদের উপরে যদি আল্লাহ বালা মুসিবত আসে, তবে এটা তাদের জন্য পরীক্ষা স্বরূপ হয়। তো যাই হোক, পরীক্ষা হোক আর পরীক্ষা নাই হোক, যদি আপনি কঠিন বিপদের মধ্যে থাকেন, তাহলে এই আমলটি আপনি করুন, এই দোয়াটি আপনি পাঠ করুন। এবার আপনি এই দোয়াটি কবার পাঠ করবেন? প্রিয় দর্শক, সকাল সন্ধ্যায় আপনি মাত্র 3 বার করে পাঠ করুন। আপনি হাত তুলেও পাঠ করতে পারেন, হাত না তুলেও পাঠ করতে পারেন, চলতে ফিরতে আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, এই দোয়াটি এত বড় শক্তিশালী দোয়া, এত পাওয়ারফুল, এই দোয়াটির ওপর যদি আপনি আমল করেন, আল্লাহ পাক আপনাকে শুধু বিপদ হতে মুক্তি দেবেন না, সাথে সাথে আপনার ধন সম্পদে বরকত দান করবেন। আপনি যদি ব্যবসায়ী হন, আপনার ব্যবসায় উন্নতি দান করবেন। আপনি যদি চাষি হন, আপনার চাষ আবাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত উন্নতি দান করবেন, যা আপনি কখনো ভাবতে পারেননি। প্রিয় দর্শক, চলুন আমরা ওই মূল্যবান দোয়াটি এখনই জেনে নেই। প্রিয় দর্শক, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা আমিলতু ওয়া মিন শাররি মা লাম আমাল। প্রিয় দর্শক, খুবই সিম্পল এবং সহজ দোয়া। এই দোয়াটির উপর আপনি আমল করুন, ইনশাআল্লাহ যে মুসিবতের মধ্যে আপনি আছেন, সেই মুসিবত হতে দ্রুত আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং আপনার ধন সম্পদে আল্লাহ পাক অফুরন্ত বরকত দান করবেন ইনশাআল্লাহ।